নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। আগামী 15ই এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ মানে 1433 বঙ্গাব্দ পড়তে চলেছে। আর এই নতুন বাংলা বছরে দাঁড়িয়ে প্রত্যেকেই আমরা গণেশ লক্ষ্মী পুজো করব এবং যারা বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন বা যে ধরনের ব্যবসায়ী থাকুন না কেন তাদের জন্য কিন্তু আজকের এই বিশেষ টোটকাটা। যাদের দোকান রয়েছে, যে ধরনের বিজনেসই থাকুক না কেন, যারা ঘরে বসে বিজনেস করছে, প্রত্যেকটা মানুষ করুন যারা ব্যবসায়ী রয়েছেন। কি করবেন? এখনও অনেকেই দোকানে পুজো করে, আবার কেউ সকালে গিয়ে মন্দিরে মায়ের কাছ থেকে গণেশ লক্ষ্মী পুজো করে নিয়ে আসে। কাজে যে যেখানে পারবেন করবেন, কাজটা অবশ্যই করবেন। নিজস্ব যেখানে বসে আপনি বিজনেস করেন সেখানে বসে করবেন, অসুবিধা তাতে কোনো কিছু নেই। কি করবেন? একটি স্টিলের থালা বা পিতলের থালা নেবেন, তার মধ্যে কি নেবেন? 11টি লবঙ্গ নেবেন, 5টা এলাচ নেবেন, 5টা 1 টাকার কয়েন নেবেন, আর নেবেন হচ্ছে একটি গোটা নারকোল, আর 1/2 মিটার লাল শালু কাপড় আগে থেকে কিনে রেখে দেবেন। এবার গণেশ লক্ষ্মীকে আপনি পুজো করার পর বা যাদের দোকানে বা ফ্যাক্টরিতে যেখানেই যে ধরনের ব্যবসা থাকুক না সেখানে এখন পুজো হবে, থালাটিকে গণেশ লক্ষ্মীর সামনে অবশ্যই দিয়ে রাখবেন এবং আপনার বিজনেস যাতে তুঙ্গে থাকে, ভালো হয়, তার জন্য আপনি গণেশ লক্ষ্মীর কাছে মনস্কামনা জানাবেন। পুজো শেষে আপনি কি করবেন? ওই লাল শালু কাপড়টার মধ্যে প্রত্যেকটা জিনিসকে দিয়ে ভালো করে বেঁধে আপনি আপনার দোকান হোক বা যেখান থেকেই বিজনেস আপনি করছেন না কেন সেখানে কিন্তু একদম মেন ডোরের সামনে ওই জিনিসটিকে টানিয়ে দিন। অবশ্যই যা যা জিনিসগুলো আমি বললাম সেগুলোকে প্রত্যেকটা জিনিসকে ওই লাল শালু কাপড়ের মধ্যে নেবেন, নিয়ে ভালো করে 3টে গিট্টি বেঁধে আপনার মেন ডোরে যেখানে বিজনেস আপনি করতে বসেছেন সেইখানে টানিয়ে দিন। তারপর দেখুন 21 দিন বাদের থেকে আপনার বিজনেস কেমন গড়িয়ে চলে এবং আপনি কতটা লাভবান হন। অবশ্যই নিচে নাম্বার যাচ্ছে, আমাকে অবশ্যই ফোন করে জানাবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় নিচে নাম্বার যাচ্ছে, আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই আবার বলে দেবো। কাজেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।